नाते मुस्तफा सुनकर जोरे बोली सुभान अल्लाह। नाते मुस्तफा सुनकर रोगो जब मचलती है, नाते मुस्तफा सुनकर के नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, के नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, तो आशिकों की चेहरे से, तो आशिकों की चेहरे से चांदनी निकलती है। जोरे बोलुन सुभान अल्लाह। আমার নবীজির শান, আমার নবীজির মান, আমার নবীজির প্রশংসা শুনে আশিকদের চেহারাতে নূর চমকাই না, চমকাই না। কিন্তু গুস্তাকে রসুল যদি হয়, যদি নবী পাকের আপনার গুস্তাকি করে, তাহলে ওর চেহারা কালো হয়ে যাবে। কেমন হবে? শয়তানের মতো কালো হয়ে যাবে। আর আশিকদের চেহারাতে নূর এসে যাবে। तो आशिकों की चेहरे से चांदनी निकलती है, नाते मुस्तफा सुनकर कि उनके सदके खाते हैं, उनके सदके पीते हैं। जोरे बोलुन, আর একটু জোরে বলতে হবে। আমরা নবীজির সাদকাতে খাই এবং পান করি, সত্য না মিথ্যা? এই এটাই হচ্ছে চূড়ান্ত, যে নবীর সাদকাতে আমরা খাই এবং পান করি। ওরা আবার বলবে শিরিক করেছে। কি বলবে? कि उनके सदके खाते हैं, उनके सदके पीते हैं, उनके सदके खाते हैं, कि उनके सदके खाते हैं, उनके सदके पीते हैं, कि उनके सदके खाते हैं, उनके सदके पीते हैं। काश वो नजर आते, कि काश वो नजर आते, ख्वाबों की दरीचे से। বোঝা যায় না? আরে উর্দু খুব সহজ ভাষা। যার সাদকাতে খাই, যার ওসিলাতে খাই ও পান করি, তিনি আমার নবী মুস্তাফা। যদি ওই নবী মুস্তাফাকে একটু স্বপ্নের মাধ্যমে দেখে নিতে পারতাম। জোরে বলে कि काश वो नजर आते, कि काश वो नजर आते, ख्वाबों की दरीचे से, नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, तो आशिकों की चेहरे से चांदनी निकलती है, नाते मुस्तफा सुनकर। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले
একটুখানি আমার আল্লাহ পাকের প্রশংসা চিত্তে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলা লাগবে, কারণ আল্লাহর প্রশংসা এটাই। মৌজু অংশ বাড়িয়ে দিলাম, ছেড়ে দিলাম, এই কারণে আলহামদুলিল্লাহটা পড়িয়ে নিলাম। এর মধ্যে বহু কিছু কথা বলতে হয়, সেগুলো বললাম না, কি আছে, কারণ আলহামদুলিল্লাহ এটাই সবচেয়ে বড় প্রশংসা। কেমন আছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ, ছেঁড়া কম্বল, সমস্ত প্রশংসা আল্লাহর। আলহামদুলিল্লাহ মানে কি? আরে আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহর নয়, উল্টো করেন। আলা আর হচ্ছে আল, লামে ইস্তিগরাকি, আল আলিফ ও লাম, লামে ইস্তিগরাকি। এ লামে ইস্তিগরাকির কাজ হচ্ছে যে সমস্ত প্রশংসাকে ঘিরে নিতে পারে। এই আলিফ এবং লামের কাজ হচ্ছে যে সমস্ত প্রশংসাকে যে ঘিরে নেয়, এমন দুটি শব্দ হচ্ছে আলহামদুলিল্লাহ। তো লামে ইস্তিগরাকি পড়ার সময় আলা পড়া যাবে? যাবে। শব্দটা ঠিক করেন তো, আলহামদুলিল্লাহ। শিখেন, এটাই শিখেন না। আল্লাহর নবী ইয়াকুব নবী আলাইহিস সালামের কাছে একটা দল দৌড়ে চলে আসছে, বুঝলেন? আসার পরে বলছে, হুজুর, যা কিছু উটগুলো ছিল, দুম্বাগুলো ছিল, সবগুলো মরে গিয়েছে। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম তিনি পড়ছে আলহামদুলিল্লাহ। আমাদের যদি মরে যাই বলবো আল্লাহ কাজ পাইনি, আমারগুলো পেয়েছে, দেখতে বলে না, বলেন অনেকে, হ্যাঁ, আমারটা কি পেলা? সঙ্গে সঙ্গে দৌড়তে দৌড়তে আরো কিছু গোলাম এসে গিয়েছে। আঙ্গুর বেদানা এমন করে আপেলের বড় বাগান ছিল তিনার। আসার পরে বলছে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম, যেন এমন ঝড় এসেছে যেন আমাদের বাগানের সব ফলের গাছগুলো ভেঙে গিয়েছে। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম বললেন আলহামদুলিল্লাহ। আরো কিছু আপনার ব্যক্তি যারা খেতে ছিল, বুঝলেন? আমরা যে মাঠে ক্ষেত করি, ক্ষেতগুলো পেকে যায়, কেটে নি, এমন তো অবস্থায় তার অনেকগুলো কর্মচারী ছিল। আসার পরে বলছে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম, খেতে যেন আগুন লেগে সবগুলো নষ্ট হয়ে গেছে আবাদ। নবী আইয়ুব আলাইহিস সালাম বললেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ পাক ফেরেশতা জিবরিল বলছো, গো আমার আল্লাহ, তোমার নবী আইয়ুব আলাইহিস সালাম সব জায়গাতে তোমার প্রশংসা করেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলছে, আমি আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষা নিতে আছি। আইয়ুব নবীকে একটা অসুখ দিল, বুঝলেন? যেটা হাড়ের অসুখ ছিল, বাহ্যিক নয়, আভ্যন্তরীণ অসুখ। আপনার এই অসুখ যখন হয়ে গেল, নবী আইয়ুব আলাইহিস সালাম তখনও পড়ছে আলহামদুলিল্লাহ। প্রতিটা মুহূর্তে আমরা কি কার প্রশংসা করব? আল্লাহর। পাশাপাশি কার হবে? পাশাপাশি আমার নবীজির হবে। তা আমার নবীজির উপরে সমস্ত আপনার দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলি তাও আলহামদুলিল্লাহ। দেখেছেন কোথায় আলহামদুলিল্লাহ, কোথায় সুবহানাল্লাহ, কোথায় আপনার আল্লাহু আকবার বলতে হয়, তাও আমরা জানি না। এখানে কি বলবো? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কারণ যেখানে আমার আল্লাহর প্রশংসা, পাশে নবীজির প্রশংসা, জোরে বললেন। যেখানে আল্লাহর তারিফ, পাশে আমার নবীজির তারিফ। যেখানে আল্লাহর গুরু কীর্তন, পাশে আমার নবীজির গুরু কীর্তন। যেখানে আল্লাহ নাম, পাশে আমার নবীজির নাম। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ পাকের প্রশংসা, তৌহিদে বর্ণনাতে আল্লাহ পাকের জিকির, পাশে আমার নবী পাকের জিকির। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীজির উপরে লাখো কোটি দুরূদ ও সালাম অর্পিত বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দুনিয়ার মুমিন মুসলমান
টপিকে খুব তাড়াতাড়ি এসে যায়। আমি যদি আপনাকে প্রশ্ন করি, আদম নবী আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে আপনার ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে, সব নবী রাসূলগুলোকে একদিকে করে দিলাম, আমার নবীকে বিপরীত দিকে করে দিলাম, কোন পাল্লাটা ভারী হবে? এই কোনটা ভারী হবে? আমার নবীজির পাল্লা ভারী হবে। এমন করে যদি আমার আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীকে যদি এক পাল্লাই রেখে দেন, আমার নবীজির একজন সাহাবীকে এক পাল্লাই রেখে দিয়ে বুঝলেন যত নবীর সাহাবীরা এসেছে, আদম নবী থেকে নিয়ে বুঝলেন ঈসা নবী পর্যন্ত নবীর সাহাবীদের কথা বলছি আমি, যত সাহাবীগুলো এসেছে এক পাল্লাই রেখে দেন, আর আমার নবীর একজন সাহাবীকে বিপরীত পাল্লাই রেখে দেন, তো আমার নবীজির সাহাবীর পাল্লাটা ভারী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ পাক পবিত্র কোরআন দ্বিতীয় পারা সূরাটির নাম হচ্ছে সূরাতুল বাকারা। আমার আল্লাহ পাক সুন্দরভাবে বর্ণনা দিচ্ছে, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা। এ আমার নবীর উম্মত শুনে রেখে দাও, তোমাদেরকে আমি আল্লাহ পাক পৃথিবীতে যত উম্মত আছে আদম সাফিউল্লাহ থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত উম্মত আছে, সমস্ত উম্মতের উপরে তোমাদেরকে আমি আল্লাহ পাক শ্রেষ্ঠতা দান করে দিলাম। আমার আল্লাহ বলে, এ নবী সাহাবীরা, এ নবীর উম্মতেরা, তবে শোনো, ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, আর তোমাদের যাকে সাক্ষী বানিয়ে দিলাম তিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার আরেকটা প্রশ্ন আনি, পৃথিবীতে যত আল্লাহর ওলি এসেছে, যত মুমিন এসেছে, সবগুলোকে এক পাল্লাই দিয়ে দেন, আমার নবীজির প্রিয়তম একজন সাহাবী যার নাম উমারে ফারুক আজম, তাকে বিপরীত পাল্লাই দিয়ে দেন, কোন পাল্লাটা ভারী হবে? উমারে ফারুক আজম। পৃথিবীর মুমিন মুসলমান, সাহাবীর শান, সাহাবীর মান, সাহাবীর সম্মান কতটা, এটা যদি আমরা বুঝতে না সক্ষম হই, তাহলে জীবনী শুনে কিছু হবে না। একজন সাহাবী যে ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করে, ওই ঘোড়ার পায়ের নিচে যে ধুলো লেগে যায় বুঝলেন, ওই ধুলোতে যা সম্মান আছে, এত বড় সম্মান আমার আল্লাহ একজন ওলিকে দান করে না। জোরে বলেন। এর নাম সাহাবী। যে সাহাবী ঘোড়ার পৃষ্ঠে চড়ে, কারণ ওই ঘোড়ার পায়ের খুরে যে ধুলো লেগে থাকে, এই ধুলোতে যা সম্মান আছে, তা একজন মুমিনের এত সম্মান নাই।